हेलो स्टूडेंट वेलकम टू जयश्री टीचिंग क्लास। आज के আমরা ক্লাস 5 এর সেকেন্ড সেমেস্টার ইভালুয়েশনের গণিত থেকে মডেল স্কুল 1 সলভ করব। ঠিক আছে, তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট রয়েছে যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যাতে পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ওকে, দেখো এতে কি রয়েছে, কালি কাকে বলে। ঠিক আছে, এর আনসারটা দেখে নাও। কোনো ক্ষেত্র যতটুকু পরিমাণ স্থান অধিকার করে থাকে সে পরিমাণ স্থানকে কালি বলে। সমবিন্দু রেখা অথবা সমরেখবিন্দুর ছবি এঁকে দেখো। সমবিন্দু রেখা দেখে নাও, একটা বিন্দু থেকে রেখাগুলো বেরিয়ে গেছে, আর সমরেখ মানে একটা রেখার মধ্যে তিনটা বিন্দু। ঠিক আছে, সমান বিন্দু, সমরেখ বিন্দু। এরপরে কি বলেছে, 64টি গুলিকে বর্গাকারে সাজালে প্রতিটি সারিতে কটি গুলি থাকবে? 8টি। বদমাস এর বিয়ের অর্থ এবং এটি কয় প্রকার? বিয়ের অর্থ কি? ব্র্যাকেট বা বন্ধনী। আর এটি কয় প্রকার? 4 প্রকার। 3/5 এর সমান মানে দুটি ভগ্নাংশ লেখো। দেখো কি হয়ে যাবে, 6 এর 10 আর 9 এর 15। 10 টাকা 1 পয়সা সমান 10.01 টাকা। সরল করো তো দেখে নাও এটা। ঠিক আছে, পরপর করে গেলে কত উত্তর হয়ে যাবে? 21। নেক্সট ক্ষয় বলেছে কি? স্থানীয় মানে বিস্তার। তাও দেখে নাও, 4000 যুক্ত 500 যুক্ত 60 যুক্ত 7 যুক্ত 8/10 যুক্ত 3/100। এরপরে সমান্তরাল সরল রেখা দেখে নাও। যখন দুটি রেখা পাশাপাশি সর্বদা সমান দূরত্ব বজায় রেখে অবস্থান করে তখন তাদের সমান্তরাল সরল রেখা বলে। দেখে নাও, ছবি এঁকে দেখে দিচ্ছি দুটো। ওকে, রাম আমবাজার থেকে এত টাকা দিয়ে এক ঝুড়ি আম কিনলো, বাজারে গিয়ে সেই আম 176 টাকা বিক্রি করলো। সে কত টাকা বেশি পেলো? কি করবো, 176 থেকে 151.50 টাকা আমরা বিয়োগ করে নিলে কত পেয়ে যাবো বলো? 24.50 টাকা সে বেশি পেলো। ঠিক আছে, ঊর্ধ্বক্রমে ছোট থেকে বড় ক্রমে সাজাবা, ঊর্ধ্বক্রমে সাজালে এটা উত্তর হয়ে যাবে। এরপরে কি আছে, শুভঙ্কর একটি বাসে 2/13 অংশে লাল, 1/3 অংশে সবুজ, 8/39 অংশে হলুদ রং করেছে। কত অংশ রং করে বাকি? প্রথমে আমি কি করব, কত অংশ সে রং করেছে সেটা হিসাব করে নেব। দেখে নাও, কত অংশ রং করেছে হিসাব করলে আমরা কত পাবো? 27/39 অংশ রং করেছে। সম্পূর্ণ বাস যদি আমি 1 অংশ ধরি তাহলে 1 অংশ থেকে 27/39 যদি আমি বিয়োগ করে দিই কত পাবো? 12/39। শর্ট করলে কত হবে? 4/13 অংশ রং করা বাকি আছে। একটি বর্গক্ষেত্রে একটি বাহু দৈর্ঘ্য 13 মিটার, অপর একটি আয়তক্ষেত্রের প্রস্থ বর্গক্ষেত্রটি বাহু দৈর্ঘ্যের সমান এবং দৈর্ঘ্য তার প্রস্থ থেকে 7 মিটার বেশি। বর্গক্ষেত্র আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। ঠিক আছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হয়ে যাবে? 13 × 13 মানে বাহু গুণিত বাহু 169 বর্গ মিটার। আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে তোমার বর্গক্ষেত্রে একটি বাহুর সমান, তো প্রস্থ 13 মিটার হয়ে যাবে। দৈর্ঘ্য কত? 7 মিটার বেশি, তো 20 মিটার হয়ে যাবে। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হয়ে যাবে? তাহলে গুণ করলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। ঠিক আছে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। ঠিক আছে, 207 বর্গ মিটার। সরলরেখা সরলরেখাংশ রশ্মির মধ্যে তুলনা। দেখে নাও, কোনো রেখা যদি দিক পরিবর্তন না করে উভয় দিকে প্রসারিত হতে থাকে তাহলে তাকে সরল রেখা বলে। সরল রেখাংশ হলো সরল রেখার একটি সসীম অংশ। কোনো রশ্মি কি হবে, কোনো রেখার একটি প্রান্ত স্থির কিন্তু অন্য প্রান্ত একটা নির্দিষ্ট দিকে সীমাহীন হলে তাকে রশ্মি বলে। সরল রেখাকে উভয় দিকে বাড়ানো যায়, রেখাংশের নির্দিষ্ট দৈর্ঘ্য থাকে, যে কোনো একদিকে বাড়ানো যায় রশ্মি। 3 কি বলতে পারি, সরল রেখার কোনো প্রান্তবিন্দু নেই, সরল রেখাংশে দুটি প্রান্তবিন্দু থাকে আর রশ্মির একটি প্রান্তবিন্দু থাকে। ঠিক আছে, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো। ওকে, বাই।